কেমন আছো সবাই? গুড ইভিনিং, সবাইকে জানাই শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। যাই হোক, অনেক দিন যাবত আমি এই চ্যানেলটার মধ্যে ভিডিও দিচ্ছিলাম না, কিন্তু হঠাৎ মনে হলো যে আমার চ্যানেলে যত বন্ধুরা আছে সবার সঙ্গে একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে। তা ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোয় ঘুরতে যাওয়ার ব্লগ। তো এদিকে আমরা বিকেলবেলা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। প্রথম দিন আমি ঘুরতে যাইনি, একটু শারীরিক অসুস্থ থাকার কারণে। তো আমরা চলে এসেছি একটা স্কুলে। স্কুলটা হচ্ছে অনেক সুন্দর স্কুল, নামকরা একটা স্কুল। তো এই স্কুলটার মধ্যে দারুণ সুন্দর দেখো ডেকোরেট করা, প্রায় পার্কের মতন সিস্টেম। স্কুলটা এত সুন্দর, আমি মানে দেখে জাস্ট অবাক হয়ে গেছি প্রথম দিনেই। আর ভিতরে এত সুন্দর করে গাছ লাগানো, ফুল গাছ টুল গাছ, মানে অমায়িক ব্যাপার একটা। দারুণ দেখে খুব খুশি হয়েছি। আর আমার সঙ্গে সঙ্গে আমার দুই মেয়েও খুব খুশি হয়েছে। এত বড় বড় একটা মানে একটা এদিকে একটা হরিণ আছে আর এদিকে একটা জিরাফ। এই জিরাফটা দেখে আমার মেয়েরা ভীষণ খুশি, ওকে ধরছে, ওর সঙ্গে ফটো তুলছে, মানে দারুণ। আমিও যেমন খুশি হয়েছি তেমন আমার বাচ্চারাও খুশি হয়েছে। আর স্কুলটা এই দেখো আমার ডান সাইডেই আছে, এত বড় স্কুল, অনেক বড় স্কুল, তেমন মানে বড় মাঠ। আর আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ, এটা একটা হরিণ। তো এই হরিণটা দেখেও আমার মেয়েরা খুব খুশি হয়েছে। তো আমিও একটু খুশি হয়েছি যে দারুণ জায়গায় এসেছি। স্কুল মনেই হচ্ছে না, মনে হচ্ছে কোথাও একটা ঘুরতে এসেছি। তো ঘুরতে এসেছি অবশ্যই, কিন্তু এটা স্কুলের মধ্যে যে এত সুন্দর ডেকোরেট করা যায় সেটাও মানে দারুণ একটা ব্যাপার। আর চারি সাইডে শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, টব ভর্তি অনেক অনেক ফুলের গাছ। আর এই ফুল গাছগুলো দেখে আমি খুব খুশি হয়েছি, কারণ এমনিতেই আমি গাছ প্রেমী, ফুল গাছ দেখতে আমি ভালোবাসি, লাগাতেও খুব ভালোবাসি, কিন্তু জায়গার অভাবে বাড়িতে লাগাতে পারি না। তো যাই হোক, সমস্যা নেই। আর এই যে আমার দুই মেয়ে, এরা এসে ভীষণ খুশি হরিণটাকেও দেখে, আর ওদিকে জিরাফটার জন্য ভীষণ খুশি হয়েছে। বাকি আমরা এই সামনেই আছে সরস্বতী পুজোর প্যান্ডেল, সেখানে এখনও যাইনি। তো চলো একটু সরস্বতী পুজোর প্যান্ডেলের ওখানে একটু ঘুরে আসি। তো প্রথমেই শুরু হয়ে দেখো এত সুন্দর সুন্দর থিম তৈরি করেছে সরস্বতী পুজোর প্যান্ডেল স্কুলের মধ্যেই। থিমগুলো দেখে বেশ ভালো লাগলো। তো নানা রকমের কথা দিয়ে মানে ডেকোরেটগুলো করেছে, অনেক অনেক থিম তৈরি করেছে। আর এখানে এই একটা দেখো, যেটা এখনকার দিনে হয়, মায়েদের মোবাইল দেখা, বাচ্চারা নিচে পড়ে গেলে মায়েরা নাকি খেয়াল করে না, সেটা একটা বিষয় বানিয়েছে। আর এদিকে দুটো বাঘ বানিয়েছে। আর এই বাঘ দেখে আমার মেয়ে ছোটোটা এত ভয় পাচ্ছে, ও ভাবছে যা মানে এই বাঘগুলো হয়তো ওকে মানে খেয়ে নেবে, বা মানে ভীষণই ভয় পাচ্ছিল। তো আমি ওকে হাত দিয়ে দেখালাম যে না, এগুলোকে ধরা যায়, এগুলো পুতুল, জাস্ট পুতুল। তো একটু কাছে গিয়ে একটু ফটো তুললো। অনেকটা বলার পরে ও ফটো তোলার জন্য ওখানে গেছে। তো এবার ফটো তোলার পরে এবার আমি নিজে একটু তোমাদের দেখাবো যে প্যান্ডেলটা কেমন, আদৌ প্যান্ডেলটা কি, পুরোটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করবো। আর অনেক বড় স্কুল, মাঠটা যেমন মানে বড়, স্কুলটা অনেক বড়। আর প্যান্ডেলটা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। ঝুড়ি, বাঁশের তৈরি জিনিস দিয়ে প্যান্ডেলটা তৈরি করেছে। চলো একটু ভিতরে যাই। তো এদিকে দেখো দুই সাইডে কুলো দিয়ে ডেকোরেট করেছে, উপরে ঝুড়ি দিয়ে ডেকোরেট করেছে। আর এই যে ডেকোরেটটা দেখতে পাচ্ছ উপরে, মাথার উপরে সম্পূর্ণটাই খড় দিয়ে তৈরি করেছে। আর মা সরস্বতীর মূর্তিটার কথা কি বলবো, এত সুন্দর একটা মূর্তি, দেখেই মনটা মুগ্ধ হয়ে গেল, এত সুন্দর মূর্তি। আর ডেকোরেট যেটা করেছে লাইট ফাইট দিয়ে, আমার ভীষণ সুন্দর লেগেছে, মনটা জাস্ট খুশি হয়ে গেল। আমি তো খুশিতে আত্মহারা। আবার বরকে বলছি একটু ভিডিও করে দাও। আর সবাই ফটো তোলা নিয়ে ব্যস্ত, কারণ আজকে একটু ফাঁকা আছে। কালকেই সরস্বতী পুজোর প্রথম দিনে এত পরিমাণে ভিড় ছিল আর এত স্টল লেগেছিল, ফুচকা খাওয়া আরও অনেক খাবারের স্টল লেগেছিল। কিন্তু কালকে আসলে হয়তো আরেকটু মজা হতো, কিন্তু এত সুন্দর করে ভিডিও করতে পারতাম না, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল কালকে, প্রচণ্ড যাকে বলে। আমরা আজকে এসেছি ভিড় কম থাকার মধ্যে দিয়ে ভিডিও ফটো একটু ভালো করে তুলতে পারলাম, আর মেয়েরাও একটু ভালো করে ঘুরতে পারলো। আমার ছোটো মেয়ে বলছে এখানে কি হচ্ছে, মা তো মোবাইল দেখছে আর বাচ্চাটা পড়ে গেছে, তাহলে বাচ্চাটাকে কেন তুলছে না মা? সে ও দুশ্চিন্তায় ভুগছে যে কেন মাটা এখানে বসে আছে। তো ওকে অনেকক্ষণ বোঝানোর পরে হয়তো একটু বুঝেছে, বাচ্চা মানুষ তো, মানে ওর মাথার মধ্যে না জানি কী হয়ে গেল। তো আমিও জিনিসটা দেখলাম যে দারুণ করেছে। বাচ্চাটা তো অবশ্যই তাকিয়ে দেখবে যে জিনিসটা কী হলো, বাচ্চাটা মাটিতে পড়ে আছে, মা শুয়ে মোবাইল দেখছে। আর এই হচ্ছে পুরো প্যান্ডেলটা আর একটা মানে দৃশ্য। আর মাঠটা, স্কুলটা তো দেখেছে, এত বড় মাঠ, এত বড় স্কুল, মানে কি ভীষণ ব্যাপার, আমার ভীষণ পছন্দ হয়েছে স্কুলটা। আর এই হচ্ছে এনারা তিনজন ঘুরে বেড়াচ্ছে, আমার বোন, আমার দুই মেয়ে, এরা ঘুরে বেড়াচ্ছে ভীষণ। তো ঘুরে বেড়ানোর পরে ওইখান থেকে বের হয়ে আবার একটা ছোট্ট ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। এখানেও পুজো হয়ে গেছে কালকে, আগামীকাল আমরা আসতে পারিনি। আর এখানেও বেশ সুন্দর করে ছোটোখাটোর মধ্যে সাজিয়েছে, ফুল টুল দিয়ে বেশ ভালো রকম করে প্যান্ডেলটা সাজিয়েছে। তো এখানে আমার মেয়ে এসে এখন টুপি পরেছে, টুপি কারণ সন্ধ্যা হয়ে গেছে, মাথার মধ্যে কুয়াশা পড়বে। আর এখন আমরা বাড়ি চলে যাওয়ার আগে কিছু খাবার খেতে হবে আর ওদের খাওয়াতে হবে, কারণ অনেকটা টাইম হয়েছে আমরা বেরিয়েছি, খুব খিদে পেয়ে গেছে। আমার ছোটো মেয়েটা কান্না করছিল খাবারের জন্য। তো আমরা চলে যাবো এখন, এখান থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যাবো, একটা পার্কের মতন আছে, সেখানেও খেলতে যাবে বলে কান্নাকাটি শুরু করেছে। তো আমি বললাম আমি এখন হেঁটে যাই, তুমি আমার পিছু বাইক নিয়ে এসো। তো আমরা সোজা চলে যাবো ওই সামনে একটা পার্কের মতন আছে, ছোট্ট মতো, সেই পার্কের ওখানে চলে যাব।
পার্কের ওখানে গিয়ে ওদের কিছুক্ষণ খেলাধুলা করাবো, খেলাধুলা করার পরে তারপরে চলে যাব দেখি কোথায় যাওয়া যায় খাবার টাবার খাওয়ার ওখানে। তো এই যে একটা বিষয়, এটার মধ্যে বাচ্চারা উঠে এটা ঘোরে, এত ঘোরে যে ওদের ঘোরা দেখে নিজেরও মাথা ঘুরে যায়, আর তাও ওরা নামবে না, এখানে খেলছে, এত মজা পাচ্ছে। আর এখানে আসলে পরেই ওদের এই খেলার মধ্যে উঠতেই হবে, হয়তো দোলনা না হলে আরও বাকি যত ইয়েগুলো খেলার জিনিসগুলো আছে বাচ্চাদের, তার মধ্যে একটার মধ্যে চড়তেই হবে। তো অবশেষে ওদের খেলাটা শেষ হয়েছে, মাথা ঘোরাঘুরি সব কিছুই শেষ হয়েছে। আমরা চলে এসেছি একটা চাউমিন মোমোর দোকানে। তো এখানে এসে আমরা একটু মোমো খাবো, চাউমিন খাবো, যা যা ওরা খেতে চায় ওদেরকেও খাবো, খাইয়ে নিয়ে তারপরে আমরা সোজা চলে যাব আরেকটা জায়গায়। তো সবার আগে অর্ডার করবো হচ্ছে মোমো, কারণ মোমো এখানে খুব ভীষণ টেস্টি হয়। এই লোকটার দোকানেই আসি, আমরা সব দোকানে যাই না, ভীষণ টেস্টি করে বানায়। তো আপাতত ওদের মোমো দিয়ে দিয়েছি, মোমো ওরা খেয়ে নেবে, তারপরে আবার চাউমিন অর্ডার করবো, চাউমিনটাও খাবো, মাস্টার পিছনে খাচ্ছে আর আমিও খাচ্ছি, বেশ ভালো লাগছে। আমরা 5 জনে মিলে প্রায় 5-6টা প্লেটের উপরে বেশি আমরা মোমো খেয়ে নিয়েছি, এত টেস্টি তৈরি করেছে মোমোটা। আর আমার সব থেকে ফেভারিট খাবার মোমো, আমি সব জায়গাতে চাউমিন খাই না। আর চলে এসেছি তারপরে একটা দাদার দোকানে, ওখান থেকে মোমো খেয়ে বেরিয়ে একটা দাদার দোকানে এসেছিলাম, দোকান থেকে আবার এখানে দাদার বাড়িতে এসেছি, সেখানে সরস্বতী পুজো করেছে। তো এখানে একটু অনুষ্ঠানের মতন করবে, অনুষ্ঠান বলতে ছোটরা নিজেরা পারিবারিক সবাই আর কি, পরিবারের সবাই মিলে একটু চেয়ার খেলা, একটু গান কীর্তন যা করার দরকার, একটু নাচানাচি সব কিছুই করবে। তো এখানে আপাতত চলছিল মিউজিক্যাল চেয়ার বলে না কি বলে, চেয়ার খেলায় যাওয়া বলে দিলাম, যাই হোক চেয়ার খেলা খেলবে। তারপরে এখান থেকে আমরা চেয়ার খেলায় খেলে একটু মজা টজা করে তারপরে এখান থেকে বেরিয়ে পড়ে চলে এসেছি আরেকটা বাড়িতে। সেটা হচ্ছে একটা দিদি পাশের বাড়ি, ওনাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে ভোর 5টায় আজকে। তো সেখানে খিচুড়ি খাওয়ার নিমন্ত্রণ ছিল দুপুরবেলায়, কিন্তু আমরা দুপুরবেলা খেতে আসিনি, আমরা এসেছি এখন সন্ধ্যাবেলায়, যে একবারে সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করবো, রাতের খাবারটা এখান থেকে খেয়ে তারপরে বেরিয়ে দেবো। তো এখানে তো খেতে তো এসেছি, সবার আগে সেই মুখ ঝামটি খেলাম, কারণ দিদিরা একটু বকাঝকা দিচ্ছে এত দেরি করে এসেছি। আর এই যে সরস্বতী ঠাকুর এই ঘরটার মধ্যে পুজো করেছে ভোর 5টার সময়। তো ঠাকুরের পুজোটা তো বেশ হয়েছে। এখন এই যে বেগুনি তৈরি করেছিল সকালে, সেই বেগুনিটা আমাদের জন্য রেখে দিয়েছিল, ঠান্ডা হয়ে গেছে, সেই বেগুনিটাকে আবার রিটার্ন তেলের মধ্যে দিয়ে নতুন করে ভাজা শুরু হচ্ছে। এখন এই বেগুনিটাকে ভেজে তারপর আমাদের খিচুড়ি দেবে। আর ওদিকে মাস্টারমশাইও দেখছে, আর দেখো দিদি কীভাবে আমার সঙ্গে ঝগড়া করছে, ভীষণ পরিমাণে ঝগড়া করছে আমার সঙ্গে, আমরা দেরি করে এসেছি বলে। আর এই যে মাস্টারমশাইও তার সঙ্গে তাল মিলালো। যাই হোক অবশেষে খিচুড়িতেও দেওয়া নেওয়া শুরু করে দিয়েছি। এই হচ্ছে আমার 2 মেয়ে, আর যে দিদির বাড়িতে এসেছি সেই দিদির মেয়ে মাঝখানে বসেছে। তো আমার মেয়েটা খিচুড়ি খেতেই চাচ্ছে না, ও অল্প একটু খাবে, কারণ চাউমিন মোমো খেয়ে ওর না পেটটা ভরে গেছে। কিন্তু আমার সব থেকে ফেভারিট খিচুড়ি, এত সুন্দর পুজোর খিচুড়ি, এত সুন্দর সেন্ট বের হয়েছে। আর খিচুড়িটা যেমন খেতেও ভালো হয়েছে তেমন সেন্টও তেমন দেখতেও, কিন্তু ক্যামেরাটার মধ্যে হয়তো ভালো করে ফোকাস আসেনি। তো বেগুনি, পাঁপড় ভাজা, খিচুড়ি, আলাদা নিরামিষ সবজি, চাটনি, মানে অমায়িক ব্যাপার। রাতের খাবারটা বেশ জমজমাট হয়েছে, মাস্টার তো উপর হয়ে পড়েছে। এই হচ্ছে খিচুড়ি বেগুনি, দেখেছো আমার এত টেস্ট লেগেছে কি বলবো। যাই হোক এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেবো। দিদি তো আমাদের সঙ্গে ঝগড়া করতেই আছে, সমস্যা নেই, বকাঝকা দিচ্ছে, কারণ আমরা দেরি করে এসেছি, ওনাদের খাটনিটা আবার একটু বাড়িয়ে দিয়েছি। এবার অবশেষে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকে